আজকে 4 দিন হয়ে গেল আর বাবার ডাকতে পারি না। কোথায় গেলে বাবা আমি বাবারিয়া দো বাবার মতো এই জগতে আপন নাই কেহ। বাজার এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখেন বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানাইতে পারো কিনা। ও আল্লাহর কুতুবের মুরিদেরা রে, ওই ছেলেটা কান্দে আর বলে হুজুর আমার বাবা ইন্তেকালের আগে বলে গেছিল যে হাদি সাহেবের সাথে দেখা হইলে এই টাকাটা পৌঁছে দিস। হুজুর এই 160 টাকা আমার বাবার পকেটে পাইছি আপনারে দিলাম। ও আমার বাবারা ভাইরা, এই যে দেখো আলেম ওলামার চোখে পানি দাও। ও মুসা বাবার কবরের কাছে দাঁড়াইয়া 2 হাত বাড়ায় যখন বাবার কবরের মাটিগুলা থাবা দিয়া ধরলাম, ও কবরের মাটি আমি 6 বছরের বালক মুহাম্মাদের কথা দুনিয়ার কেউ না শুনুক, তুই তো তোর মালিকরে বুঝাইয়া বলতে পারবি। তোর মালিকরে বুঝাইয়া ক বাবার জন্য কলিজাটা ভাজা হয়ে গেছে। আমার বাবারে জানো কবর থেকে একটু উঠাইয়া আমারে একবার শুধু বলে মুহাম্মদ রে আমি তোমার বাবা। মাটি তোর মালিকরে বারবার বল। ও মুসা আমি কতবার বলছি আমার বাবা কবর থেকে উঠে নাই। আমি হালিমা সাদিয়ার বাড়ি বড় হইছি রে মুসা। এই হালিমা সাদিয়ার বাড়িতে দাওয়াতু তাবলীগের কাজ নিয়ে যাইবার পরে সেই পরিমাণ মায়েরা মারে মারছে রে মুসা। তাইবের ছেলেদের মাইরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এমন ভাবে গোশত জেগে আছে রে মুসা, যেই গোশতগুলা তুমি দেখতেছো। আমি আপনাদের 2টা পাও ধরে বলি গো ভাই, আমি আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে আমি আর ওয়াজ করতে রাজি নয়, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। যাদের জনম দুঃখমিয়া বাবা নাই, বাবার আদর বাল্যকালেই হারায় ফেলছেন গো বাবা। 2 নয়নের পানি দিয়ে মাওলারে বুঝাইয়া কইও আমার নবী 6ষ্ঠ আসমানে বসে মুসারে বুকে দিয়া বলে মুসারে ও মুসা, আমি বাবার আদর পাইবার জন্য তাইফে ছিলাম। তাইফের ছেলেগুলো এমন মার মারছে, মারতে মারতে 3 বার বেহুশ করছে রে মুসা। বেলা ডোবার আধা ঘন্টা আগে আমি যখন বলছিলাম তাইফের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। সেই মাইরের আঘাত শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। যেই ছেলেটা আজকে খোলামোড়া বাবার জন্য 160 টাকা দিয়ে গেছে, ও বাবা আজকে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল, আপনাকে 2টা পাও ধরে বলি, এই যে আলেমরা কান্তাছে, আপনারা কান্তাছেন, চোখের পানি যদি কবুল হয় এই সরাইল পাক সরাইলে যত কবরবাসী আছে আল্লাহ সবাইরে মাফ করে দিবে। কথা ঠিক না বেঠিক? এবং আপনাদের চোখে যাদের পানি দেখছি একটা মানুষকে আল্লাহ জানেন। এই যে আমার ডাইন পাশে ভাই বসে আছেন, উনি আমার মতো বড় বক্তা, মিরপুর 10 নম্বর বিআরটি মসজিদের খতিব, উনিও বসে বসে কাঁদতেছেন, উনিও বাবা হারা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা বাবা হারা আছেন প্রত্যেকটা সন্তানের দোয়া কবুল হবে কি হবে না? আপনি আমার লেগে পাগল। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আরে তুমি আমার বক্তা, আমি তোমার দেহার লেগে পাগল, ওই লোকটার খুশির সীমা নাই, ঠিক না বেটি? আর পৃথিবীর প্রধানমন্ত্রী আমার বিশ্ব নবী নূপুর শর্মা যদি আমার নবীর একদিনের চরিত্র সম্পর্কে জানতো, ওর মতো নটটুকি বেহায়া কোনোদিন আমার নবীকে নিয়ে চরিত্রহীন বলে গালি দিতে পারত না। শুধু বাংলার জমিনে শুধু নূপুর শর্মা নয়, নূপুর শর্মার মতো অনেক নাস্তিক বাংলার জমিনে আছে, যারা আমার নবীর চরিত্রে কথা বলে। প্রত্যেকটা বেঈমান উপহার দিব, সুদা দিয়ে খায়াকে রাজি আছো, দুহাত তো আমার আল্লাহকে দেখায় না। আমি দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকী আইতে দেখলাম আসেন না গেছেন, এটা দেখলাম।
শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো আছে? وإنك لعلى خلق عظيم হে মুসা, হে তুই যারা দেখতে চাইছিলি পাইছো? আল্লাহ পাইছি। তা নবীর জিজ্ঞেস কর, কিছু কথা কৌশল জিজ্ঞেস কর। মুসার কাছে ইথারের মাধ্যমে আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালামের কানে ইয়ারফোন লাগানো, খালি ইয়ারফোন লাগাই তুমি ফেসবুকে জাকানাকা শোনো না। ইথারের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা চলছে। হে মুসা, জিজ্ঞেস কর আমার নবীরে কি জিজ্ঞামু। যদি আশিকে রাসূল হয়ে থাকেন, এবার দেখা যাবে কয়জন আশিকে রাসূল আছে। তাকবীর তো দিলেন, মনে রাখতে হবে কবরে যাইবার পরে আপনার কোন নেতার কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক মান হাদার রাজুল। চিনো সেই ব্যক্তিরে? যদি কান চিনি, ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। বিছায় দে জান্নাতের বিছানা, খবর দিয়ে দে জান্নাতের, আরামে ঘুমায় থাকবেন কিয়ামত পর্যন্ত। জোরকান মারহাবা। এমন জিজ্ঞেস কর নবীরে। মুসা আলাইহিস সালাম দায়ে পেয়ে কিছু কয় না। মুসা আলাইহিস সালাম নবীরে বুকের মধ্যে নিয়ে পিঠে হাতাইতেছে। আহ কি সুন্দর পিঠটা। একটু পরে দেহে পিঠির মধ্যে এমন একটা গর্ত, ছিদ্র। মুসা আলাইহিস সালাম আঙ্গুলটা ওইখানে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে, হুজুর এই গর্তটা কিসের? আমার নবী কয় আরেকটু পিছনে হাত দাও। মাজার দিকে হাত দিয়ে দেখে এত বড় বড় মার্বেলের মতো গোস্তের টুকরোগুলো জায়গা রয়েছে। আশিকে রাসূল ভাইরা আমি জানি সরমনার অনেক মুরিদ আছে, সরমনা লাগো পাগল খাও। এরা আসলে দুনিয়ার পাগল না, এরা মওলার পাগল। এরা যখন আশিকে রাসূল হিসাবে নবীর কথা শুনে তখন জীবনটা দিয়ে দিতে চায়। এরা মাঠের মধ্যে হাবিবুর রহমান সিদ্দিকের ওয়াজ শুনে, সরমনার শায়েকের ওয়াজ শুনে লাফালাফি করে, এমনি এমনি। এরা পাগল না রে ভাই, এরা পাগল না, এরা মওলার পাগল। বাজান রে, এখন দেখা যাবে মওলার পাগল এখন কয়জন আছে গো বাবা। মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করছে ছিদ্রটা কিসের, আমি আজকেও দেখতেছিলাম কিতাব এখনো আমার রুমের মধ্যে অফিসে আছে, দেখাইতে পারবো। আল্লাহর কুতুব লাকি গো বাজার। মুসা আলাইহিস সালাম মাজার দিকে যখন বাম হাতটা পড়ছে, দেখে মার্বেলের মতো গোশতগুলা জামার উপর দিয়ে জেগে আছে। জিজ্ঞেস করলেন, নবীজি এই গোশতগুলা কিসের গো নবী? আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা বাসা মাছের ঠোঁটের মতো লাফাইতেছে। হে মুসা, তোমার জীবনে কি এমন কোন দৃশ্য আসছে তার কওমের মানুষগুলা তিনবার মারিয়া মারিয়া বেহুশ করছে রে মুসা? আমারে তায়েবের মাঠে মারতে মারতে তিনবার বেহুশ করছে মুসা। হে মুসা, শুধু আমার বেহুশ করে নাই রে ও মুসা, তুমি তো জন্মের পরে মাকে কলিজা দিয়া দেখছো, বাবাকে দেখছো রে মুসা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বাপ দেখি নাই। বাবার খবর দেখতে যাই মায়ের হারায় মুজারা। আমার মা বেলা 10টার সময় যখন আমার বাবার কবরের কাছে নামিয়ে দিয়েছে, আমার জিজ্ঞেস করছে, মুহাম্মদ রে, আমি জানি বাবা তোমার হাতের মধ্যে অনেক মধু আছে, তুমি কাবা ঘরের দরজা ধরলে কাবা ঘরের দরজা এমনি খুলিয়া যায়, কাবা ঘরের মূর্তিতে হাত দিলে তোমারে আল্লাহ, তোমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় গো। মূর্তির ভিতর থেকে তোমারে সালাম দেয়। আমি আমিনা দেখছি তোমার নাম লয়া কুয়ার পাশে দাঁড়াইলে কুয়ার পানি 100 ফুট নিচে থাকলে উপরে আসিয়া যায়। বাবা আমি দেখবো তুমি হাত বাড়াইয়া বাপরে ডাক দিলে বাপ আসে কিনা। আমার বাবারা বাইরা, আমি আজকে আসরের পরে দাঁড়াইয়াছিলাম, আলেম ওলামাদেরকে রিসিভ করতেছি। হঠাৎ করে একটা ছেলে বাবা আটি বাজার থেকে আসছে, কেরানীগঞ্জ খোলামোড়া থেকে। হুজুর গত 4 দিন আগে আমার বাপ মারা গেছে। হুজুর আমার বাবা আপনার ওয়াজের অনেক ভক্ত ছিল,
আপনার পোস্টারটা যখন ফেসবুকে দেখছি আমার বাবারে বলছি জিহাদি সাহেব হুজুরের মাদ্রাজ হুজুরের বাড়ির সামনে মাহফিল, হুজুরের মসজিদের সামনে মাহফিল। আমার বাবা ঈদের দিনের মতো খুশি ছিল। হুজুর গত বছর আটিবাজার যখন মাহফিল করছেন আমার বাবা বয়ে বয়ে শুনছে, আমি আমার বাবারে বুকে নিয়ে কাঁদছিলাম। হুজুর আপনি যখন বলছেন বাবার কাছে মাপ চা, প্রথম লাভ দিয়ে আমি দাঁড়াইছিলাম গো হুজুর।